জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে 6টি অঞ্চল নিয়ে একটি প্রতিবাদ মিছিল করা হয় শুক্রবার। মিছিলটি চৌবেরিয়া পার্টি অফিস থেকে শুরু হয়ে ভেরেলিপুলে শেষ হয়। মিছিলে প্রায় 5,000 কর্মী সমর্থক পা মেলান। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা। বিধায়ক বলেন, কেন্দ্র সরকারের বিভিন্ন নীতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যাদের জীবনদায়ী ওষুধ অত্যন্ত প্রয়োজন, প্রতিনিয়ত তারও দাম এমনভাবে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার যে তাদের জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য এত বৃদ্ধি পেয়েছে, মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। বাংলার মানুষ এর থেকে পরিত্রাণ পেতে চাইছে। তাই দলনেত্রীর নির্দেশে তারা আজকের এই প্রতিবাদ মিছিল করেছেন। মেহমুদ খান বলেন, তাদের নেত্রী যখন যা নির্দেশ দেবেন তারা তা অক্ষরে অক্ষরে পালন করে চলবেন। তার নির্দেশে এই প্রতিবাদ মিছিল করছেন তারা। মিছিল শেষে একটি পথসভাও করা হবে। যেভাবে জীবনদায়ী ওষুধের দাম কেন্দ্রের বিজেপি সরকার বাড়াচ্ছে, তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর সঙ্গে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, যা হু হু করে বেড়ে চলেছে। না বছরে 2 কোটি বেকারের চাকরি হয়েছে, না 15 লক্ষ করে টাকা মানুষ পেয়েছে। এই ভাওতাবাজি সরকার আর চায় না বাংলার মানুষ। দেখুন, 2014 সালে যখন মোদী সরকার ক্ষমতা আসে, 2014 সালে মিথ্যা কথা দিয়েই ক্ষমতা এসেছিল। সেই মিথ্যা দিয়েই সবকিছু চলছে। মিথ্যা কথা বেশি দিন চলে না। আজকে দেখুন, মানুষের জীবনদায়ী ঔষধ এখন পাড়ায় পাড়ায় দেখবেন, বাড়িতে বাড়িতে দুরারোগ্য রোগের পেশেন্ট। সেই জায়গায় প্রেশার, সুগার, তো বিভিন্ন রোগ তো এখন বাড়ির মধ্যেই আছে। আমরা দেখছি যে হঠাৎ করে যে ওষুধের দাম 848টা ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হলো। প্রায় গড়ে 20 থেকে 25 টাকা করে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হলো। কোন স্বার্থে আমরা জানি না। যে যারা বলেছিল যে আচ্ছা দিন আসবে, আচ্ছা দিনের নমুনা মানুষ দেখতে পাচ্ছে। কারণ যেখানেই দেখছে যে ভোট নেয় বিজেপি, সেখানেই তো একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদের বাংলা তথা ভারতবর্ষ সম্প্রীতির দেশ। ভারতবর্ষের স্বাধীনতার সময় একদিকে যেমন বাঙালিরা লড়াই করেছে, হিন্দুরা লড়াই করেছে, সেই জায়গায় শিখরা লড়াই করেছে, মুসলমানরা লড়াই করেছে। দেখা যাচ্ছে সেই জায়গায় এই যে আমাদের বিভাজন করার চেষ্টা করা চলছে। আজকে ধর্মের নামে, বর্ণের নামে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। এইভাবে বাংলার কিন্তু মানুষ, যে রামনবমীর কথা আপনারা দেখেছেন যে আমাদের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতে আছে নানা মহাশা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিন্তু এই মিলন ও বিবিধের মাঝে যে ঐক্য, সেই ঐক্যটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা দেখছি রামনবমীতে তারা একটা এলাকায় বিশৃঙ্খলা করার চেষ্টা করা চলছে। রাম একটা অবতার, সে সবার। হ্যাঁ, সেই জায়গায় এইভাবে যে একটা কোনো সেই হিন্দুদের হতে পারে না। যে আমরা কেন যাই, আমরা বিভিন্ন ধর্মীয় স্থানে যাই, আমরা শ্রদ্ধার সঙ্গে যাই। একটা দেবতার নামকে নিয়ে তারা একটা কি বলবো প্ল্যাটফর্ম হিসেবে তারা ব্যবহার করছে। এইভাবে কোনো ক্ষমতায় থাকা যায় না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।